সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটি নতুন টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। এই বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। 4টি রুমের মধ্যে 4টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম, তার সাথে রয়েছে একটি বেসিন এবং এই বাড়িটির বাইরে করা হয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে। সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িটি করা হয়েছে 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে 1.5 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 23 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। 4টি রুমের মধ্যে 4টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের সাথে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য। বাড়িটির ফ্লোর কোনো টাইলস করা হয়নি, আপনি চাইলে সেখানে টাইলস করতে পারেন। ব্যালকনির বাম পাশে একটি পকেট বেডরুম করা হয়েছে, সেখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেই পকেট রুমটি কাঠের দরজা ব্যবহার করতে পারেন। পকেট রুমের সাথে রয়েছে দ্বিতীয় বেডরুম। এই রুমের মধ্যে একটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। 3টি রুমের উপরে পিভিসি বোর্ডের সিলিং করা হয়েছে। আপনি চাইলে এভাবে পিভিসি বোর্ডের সিলিং করতে পারেন। এই বাড়িটির রং সহ সম্পূর্ণ কাজ কমপ্লিট। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব, তাহলে আপনি বুঝতে পারবেন এরকম একটি টিন শেড বাড়ি করলে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন শেড বাড়ি করতে চায়, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। বাড়িটির মাঝখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। তৃতীয় রুমের মধ্যে একটি মাত্র তাই গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে। যেহেতু প্রত্যেকটা রুমের উপরে পিভিসি বোর্ডের সিলিং করা হয়েছে, আপনি চাইলে এইভাবে প্রত্যেকটা রুমের উপরে পিভিসি বোর্ডের সিলিং করতে পারেন। যেহেতু আমাদের চ্যানেলে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা কয় রুমের টিন শেড বাড়ি করতে চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে আসবো। ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম, তার সাথেই করা হয়েছে চতুর্থ বেডরুম। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়েছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 42 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। বাড়ির বাইরে করা হয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। বাড়িটি করা হয়েছে 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 23 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির মাঝখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। একেবারে লাস্টে করা হয়েছে চতুর্থ বেডরুম। চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য
বাড়িটির ডান পাশে করা হয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 7 ফিট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট এবং প্রস্থ 7 ফিট। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 14,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 14,000 ইটের দাম লাগবে 1,68,000 টাকা। সিমেন্ট লাগবে 190 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 190 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,04,500 টাকা। বালি লাগবে 1100 ফুট। প্রতি ফুট বালির দাম 80 টাকা হলে 1100 ফুট বালির দাম লাগবে 88,000 টাকা। কুয়া লাগবে 500 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 500 ফুট কুয়ার দাম লাগবে 65,000 টাকা। রড লাগবে 950 কেজি। প্রতি কেজি রটের দাম 97 টাকা হলে 950 কেজি রটের দাম লাগবে 92,150 টাকা। বাড়িটির মধ্যে কালার টিন লাগবে 70,000 টাকা। টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে 55,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 15,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 45,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 4টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 4টি দরজার দাম লাগবে 16,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 60,000 টাকা। 3টি রুমের উপরে পিভিসি বুটের সিলিং করতে লাগবে 40,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 45,000 টাকা। বাড়িটির মেন গেট এবং বেলকনি দুই পাশের গ্রিল সহ লাগবে 35,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1,60,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 28,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 8,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 18,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 11,47,650 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। তবে বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয়স্বজন যদি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথেই থাকবেন।